সর্বশক্তিমান আল্লাহ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত করেছেন, যদিও তিনি এতিম অবস্থায় বেড়ে উঠেছিলেন এবং সম্পূর্ণ নিরক্ষর ছিলেন। সমস্ত সৎ গুণাবলী তার মধ্যে চূড়ান্ত পরিপূর্ণতা লাভ করেছিল এবং দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, যা আল্লাহর সুরক্ষিত এবং পথ প্রদর্শিত নবী ছাড়া অন্য কেউ অর্জন করতে পারে না। এই নিখুঁত গুণাবলীর সমন্বয় তার নবুয়তের সত্যতার অন্যতম সেরা প্রমাণ। তিনি সরাসরি আল্লাহর কাছ থেকে তার জ্ঞান অর্জন করেছিলেন। তিনি কোনো মানুষের থেকে জ্ঞান অর্জন করেননি, বরং তিনি ছিলেন জ্ঞানের শহর এবং উম্মি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত-তাওরাতি ওয়াল ইনজিল। যারা সেই উম্মি তথা নিরক্ষর রসুলের অনুসরণ করে চলে, যার কথা তারা তাদের নিকট রক্ষিত তাওরাত ও ইনজিল কিতাবে লিখিত পায়। ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, যে মানুষকে সৎ কাজে নির্দেশ দেয় ও অন্যায় কাজে নিষেধ করে। আলোচ্য আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি পদবি, এক রাসূল, দুই নবী, এবং এর সাথে তৃতীয় একটি বৈশিষ্ট্য হল উম্মি, যার অর্থ নিরক্ষর তথা লিখতে বা পড়তে না জানা। তাহলে কি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে এবং পড়তে জানতেন না? কোরআন ও হাদিসে উম্মি শব্দের সঠিক ব্যাখ্যা কী এবং এ ব্যাপারে আমাদের বিশুদ্ধ আকীদা কী হওয়া উচিত? সুপ্রিয় দর্শক, আরবি ভাষায় উম্মি শব্দের আক্ষরিক অর্থ মা থেকে প্রাপ্ত। উম্মি শব্দটি দ্বারা এমন কাউকে নির্দেশ করা হয় যে আনুষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ গ্রহণ করেনি, যিনি তার মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়া প্রাকৃতিক অবস্থাতেই রয়েছেন। আল কোরআন ও হাদিস থেকে এটাই চিরন্তন সত্য ও প্রমাণিত যে নবুয়ত গ্রহণের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো মানুষের থেকে জ্ঞান অর্জন করেনি। আর সে ব্যাপারে সূরা আনকাবুতের ৪৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তুমি মুহাম্মদ এর আগে কোনো কিতাব পাঠকারী ছিলে না এবং তোমার ডান হাতে তা লিখো না, তাহলে মিথ্যার অনুসারীরা সন্দেহ করত। আয়াতটি ইঙ্গিত করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার আগে তিনি কোনো কিতাব পাঠকারী ছিলেন না। আর প্রথম আয়াতটি যা আলোচনার শুরুতে উল্লেখ করা হয়েছিল তাতে ইঙ্গিত করেন যে আহলে কিতাব অর্থাৎ খ্রিস্টান এবং ইহুদিরা নবীর ব্যাপারে তাদের ঐশিক গ্রন্থগুলোতে নিরক্ষরতা সম্পর্কে জানত এবং এটি একটি সুপরিচিত বিষয়। সহিহ বুখারীর শুরুতেই ওহীর সূচনার অধ্যায়ের ৩ নং হাদিসে বলা হয়েছে, উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল নিদ্রা অবস্থায় বাস্তব স্বপ্নরূপে। যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলোর ন্যায় প্রকাশিত হতো। অতঃপর তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হেরা গুহায় নির্জনে অবস্থান করেন। হেরা গুহায় অবস্থানকালে তার নিকট ওহী আসলো। তার নিকট ফেরেশতা এসে বলল, পাঠ করুন। আল্লাহর রসুল বললেন, আমি বললাম, আমি পড়তে জানি না। তিনি বললেন, অতঃপর সে আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো। অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল, পাঠ করুন। আমি বললাম, আমি তো পড়তে জানি না। সে দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল আমার আরও কষ্ট হলো। অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল, পাঠ করুন। আমি উত্তরে বললাম, আমি তো পড়তে জানি না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন। তারপর ছেড়ে দিয়ে বললেন, পাঠ করুন আপনার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পাঠ করুন, আপনার রব অতিশয় দয়ালু। উপরোক্ত আয়াত ও হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে এবং পড়তে জানতেন না। তবে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্বলতা ছিল না, বরং আয়াতগুলোতে দেখানো তার নিরক্ষরতার প্রজ্ঞা হলো কাফেররা তাকে অন্য মানুষের কাছ থেকে কোরআন অনুলিপি বা রূপান্তরিত করেছেন বা পূর্ববর্তী গ্রন্থগুলো থেকে উদ্ধৃত করেছেন বলে অভিযোগ করা এড়ানো। সম্প্রতি সহ পূর্ব থেকে খ্রিস্টান মিশনারিদের দলগুলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জঘন্য মিথ্যাচার করে যাচ্ছে যে তিনি কোরআন নকল করেছেন বাইবেল থেকে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই অভিযোগটা সাধারণত খ্রিস্টান মিশনারিরা প্রায় করে থাকে। আর এই তহমত ও অপবাদ থেকে বাঁচাতেই আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নবুয়তের পূর্বে নিরক্ষর রেখেছিলেন। অর্থাৎ যে মানুষটি নবুয়তের পূর্বে লিখতে এবং পড়তে জানতেন না, তিনি কিভাবে তাওরাত জবুর থেকে নকল করবেন?
তবে নবীর উপর কোরআন অবতীর্ণ হওয়ার পরের সময়কাল সম্পর্কে মুসলিম পণ্ডিতরা নবীর নিরক্ষরতার বিষয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন। কিছু পণ্ডিতের অভিযোগ যে তিনি আর নিরক্ষর ছিলেন না, এবং এটাই সত্য। অতএব কোরআন ও সুন্নাহর ভিত্তিতে উম্মি নবী সম্পর্কে আমাদের সুস্পষ্ট ও বিশুদ্ধ আকিদা হল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে নিরক্ষর তথা লিখতে এবং পড়তে জানতেন না, তবে নবুয়ত পরবর্তী তিনি লিখতে এবং পড়তে জানতেন, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে প্রেরিত করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক আকিদার উপর কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করুন। আমিন।